এটা কিন্তু এই 2 মাস কিন্তু শুধু জাটকা না, এই পোয়া বাটা সব ধরনের পয়লা মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ অভিযান চলছে। কারণ এখন হচ্ছে ইলিশ মাছের সাইজটা অনেক ছোট, আপনারা যদি দেখেন একদমই ছোট, 1 হাত হবে, হয়তো এই 1 আঙ্গুল হবে। তো আমরা অনেকদিন ধরেই খবর পাচ্ছিলাম, যদিও আড়তে কিংবা বাজারে কোনো ধরনের জাটকা কেনা বেচা হচ্ছে না, কিন্তু এইখানে চরভরিবিতে সুপারি বাগান নামে একটা জায়গায় হচ্ছে প্রতিদিনই এই জাটকা কেনা বেচা হচ্ছে। তো আমরা আসলে একটা সময়ের অপেক্ষা করছিলাম যে সময়টাতে আমরা এসে তাদেরকে ধরতে পারবো। আজকে আমরা মৎস্য অধিদপ্তরের সহায়তায় এবং আমার আনসারদেরকে নিয়ে আমরা একটা অভিযান পরিচালনা করি। আমাদের আসার খবর পেয়ে আসলে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ পালিয়ে যায়, আমরা তাদেরকে পালিয়ে যেতে দেখেছি। এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির একটা পরিত্যক্ত ঘরে আমরা এই মাছগুলো পেয়েছি। কিছু মাছ আমরা পেয়েছি হচ্ছে একজন ভ্যান চালক, সে হয়তো একজন পাইকার সে নিয়ে যাচ্ছিল। এবং আমরা আরো আশেপাশে খোঁজ নিয়ে আরো কিছু বাড়িতে আমরা মাছ পাই। আর একটা বাড়ি আমরা পাই যেখানে হচ্ছে বরফটা কেনা বেচা হচ্ছিল। তো আমি এই অভিযান থেকে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই গ্রামের বা এই ওয়ার্ডের অনেকগুলো লোকজন হচ্ছে এটার সাথে জড়িত। এটা হয়তো একটা সিন্ডিকেট হতে পারে, কারণ আমরা বিভিন্ন বাড়িতে হচ্ছে মাছ পাচ্ছি এবং বিভিন্ন বাড়িতে আমরা বরফ পাচ্ছি। আমি আজকে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের নৌ পুলিশের আইসি মহোদয়কে আমি রেখেছি, যে উনার একদম পুলিশ ফাঁড়ির কাছেই এই কেনাবেচাটা হচ্ছে, এখানে উনি কি ধরনের ভূমিকা নিয়েছেন সেটা আমি জানতে চেয়েছি। আমি আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতিকে ফোন করেছি, সাধারণ সম্পাদক এখানে আছেন, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এবং ওয়ার্ড মেম্বারকে ডেকেছি, আমি আমার ইউনিয়ন সচিবকে ডেকেছি। আমি জানতে চেয়েছি তারা এই ব্যাপারটা, এই বিষয়ে তারা অবহিত কিনা, অবহিত হলে কেন আমাকে ইনফর্ম করেনি এবং তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছে। আজকে আমি তাদেরকে বলেছি কালকে থেকে আমাদের যে গ্রাম পুলিশ আছে, 9 থেকে 10 জন গ্রাম পুলিশ আছে ইউনিয়নে, তারা পালা করে ডিউটি করবে এই জায়গাটাতে এবং অন্য যে সকল জায়গা আছে যেখানে কেনাবেচা হতে পারে সেই ডিউটিতে আমাদের ওয়ার্ড মেম্বার থাকবে, আমাদের ইউনিয়ন সচিব থাকবে। এবং এরপরেও যদি কোনো ধরনের জাটকা কেনা বেচার খবর আমাদের কাছে আসে, তাহলে আমি বলেছি স্থানীয় মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়ে জানাবো, আমি ডিসি স্যারকে জানাবো এবং আমরা আরো কঠোর ব্যবস্থা নিব। দেখেন, ইলিশ হচ্ছে এই হাইমচরের সম্পদ এবং আমাদের জাতীয় সম্পদ, এবং ইলিশ রক্ষার গুরু দায়িত্বটা আমাদের হাতে। যারা আমরা এই টাস্ক ফোর্স কমিটির সদস্য যারা আছি, যারা আমরা নির্বাচিত প্রতিনিধি আছি এবং সচেতন নাগরিক যারা আছে হাইমচরে, সবার কিন্তু এটা নাগরিক দায়িত্ব। এটা কিন্তু আমি একা উপজেলা প্রশাসন এই ইলিশ সম্পদ আমি রক্ষা করতে পারবো না যদি আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে আপনাদের দায়িত্বগুলো পালন না করেন। তো আমার আহ্বান থাকবে, আপনারা আসুন, আমরা সকলে মিলে এই 30 এপ্রিল পর্যন্ত আমরা জাটকা ধরা কেনা বেচা থেকে আমরা বিরত থাকি, এই ইলিশ সম্পদ আমরা রক্ষা করি। এবং আমি সবার কাছে একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, এই 30 এপ্রিল পর্যন্ত এই হাইমচরে আর কোনো ধরনের জাটকা আহরণ এবং ক্রয় বিক্রয় হবে না। যদি হয় আজকের মতো প্রশাসন অত্যন্ত কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ধন্যবাদ। আমি একটু পয়সা দিবি তো আমাদের যে জাটকা সংরক্ষণ অভিযান সেটা হচ্ছে 8 মাস এবং হচ্ছে এখন যেটা চলছে 2 মাস ধরে, অর্থাৎ হচ্ছে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত, এটা হচ্ছে অভয়াশ্রম, ইলিশের অভয়াশ্রম নিষেধাজ্ঞা। 70 কিলোমিটার পর্যন্ত আমাদের চরঘড়ি পর্যন্ত অভয়াশ্রম আছে, 60 থেকে শুরু করে। এখানে কিন্তু সব ধরনের নৌযান অবৈধ, অর্থাৎ হচ্ছে কোনো ধরনের নৌযান দিয়ে, কোনো ধরনের জাল দিয়ে, কোনো ধরনের কোনো মাছই ধরা যাবে না, পরিবহন করা যাবে না এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র জাটকা নয়, জাটকা 8 মাস ধরে নিষেধাজ্ঞা রয়েছে এবং এখনও বলবৎ সেটা, এবং সাথে সব ধরনের মাছই অবৈধ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে পোয়া আছে, বাটা আছে, চিংড়ি আছে, সবই কিন্তু এই নদীরই মাছ, অর্থাৎ হচ্ছে কোনো না কোনোভাবে জাল ফেলে এটা ধরা হয়েছে। এটা সম্পূর্ণভাবে অবৈধ, বেআইনি, এবং আমরা এটার বিরুদ্ধে সবসময় সচেতন এবং কঠোর পদক্ষেপ নিচ্ছি, ভবিষ্যতেও নিব। আমাদের সাথে আমাদের উপজেলা প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে। আজকের অভিযানটা আমাদের উপজেলা প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে, আমরা সাথে ছিলাম এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই পদক্ষেপ